প্রিয় দর্শক, চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে এমন কয়েকটি চাষ সম্বন্ধে আলোচনা করব। যদি আপনারা এই জুন মাসের শেষের দিকে অর্থাৎ 25 তারিখের পরে অথবা জুলাই মাসের এক সপ্তাহের মধ্যে এই সবজিগুলো রোপণ করতে পারেন, তাহলে আপনারা অধিক মুনাফা লাভ করতে পারবেন। কারণ জুনের শেষের দিকে যদি আপনারা ফসলগুলি রোপণ করেন, আগামী 2 থেকে 3 মাস পরে বাজারে সবজির একটা আকাশ ছোঁয়া মূল্য থাকবে, সেখানে আপনারা ভালো মুনাফা পেতে পারেন। শুরুতেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটি হলো নো রিস্ক নো গেইন। আপনারা যদি রিস্ক নিয়ে এই সবজিগুলো চাষ করেন, কারণ সেই সময়টা মানে জুন মাসের শেষের দিকে অনেক সময় ভরা বর্ষা থাকে, তো সেই সময় যদি আপনারা বাড়িতে ট্রেতে চারা তৈরি করে বা কোনো একটা শেড ঘরে চারা তৈরি করে করতে পারেন, তাহলে কিন্তু অধিক মুনাফা পেতে পারেন। তবে আপনাদের সেক্ষেত্রে উঁচু জমি থাকা বাঞ্ছনীয়। তো আমি আপনাদের জন্য অনেক রিসার্চ করে বিভিন্ন চাষির কাছ থেকে, বিভিন্ন যারা লাভবান হয়েছে এই সময়ে চাষ করে, তাদের কাছ থেকে কিছু চাষ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আমি 4টি ফসলের কথা বলবো। এই 4টি সবজি যদি আপনারা এই জুন মাসের শেষের দিকে অর্থাৎ 25শে জুনের পরে যদি আপনারা রোপণ করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। প্রথমে একটি কম সময়ের ফসলের নাম বলবো, সেটি হলো মূলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কম সময়ের ফসল হচ্ছে মূলো, যেটি 1 একরে 1 থেকে 1.5 লাখ টাকা আয় দিতে পারে। মাত্র 40 থেকে 45 দিনেই আর্নিং শুরু। আমি কিছু ভালো ধরনের উন্নত জাতের নাম বলবো, আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন। 1 নম্বরে রাখবো সিনজেন্টা কোম্পানির আইভরি হোয়াইট। এরপরে অ্যাডভেন্টা কোম্পানির পুষা চিতাকি। এছাড়াও বাজারে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন, তবে বর্ষার জন্য স্পেশাল এই দুটি রইল। মাত্র 40 থেকে 45 দিনে আপনারা যদি 14 থেকে 15 হাজার টাকা খরচ করেন একর প্রতি, তাহলে অনায়াসে 1 থেকে 1.5 লাখ টাকা উপার্জন করতে পারেন। 2 নম্বরে যে ফসলটি রাখবো সেটি হচ্ছে ফুলকপি চাষ বা কাউলিফ্লাওয়ার এর চাষ। আপনারা দেখবেন সবাই শীতে ফুলকপি চাষ করে বাজার ভরে যায়, 100 টাকায় বাজারে ব্যাগ ভর্তি খরচ। ঠিক শীত আসার আগের মুহূর্তে যদি আমরা ফুলকপি বাজারে তুলতে পারি, তখন কিন্তু কেজি থাকবে 80 থেকে 100 টাকার উপরে। এটা সাধারণত হয়ে থাকে, 80 থেকে 100 টাকা কেজি তো থাকেই। আপনাদের জন্য আমি একটি খুব ভালো ভ্যারাইটির কথা বলবো, যেটি এই সময়ের জন্য খুবই উপযোগী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির CFL 1522। এই ভ্যারাইটি অধিক তাপ ও বর্ষা সহায়ক। তো আপনি এই কোম্পানির বীজ লাগাতে পারেন। 1 একরে 80 থেকে 100 গ্রাম বীজ লাগাতে হয়। যদি উঁচু জমি থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন, অধিক লাভজনক চাষ এটি। 3 নম্বরে বলবো গেরা বা ধুন্দুল বা গিলকি বা স্পঞ্জ গার্ড ফার্মিং। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, ধুন্দুল একটি লাউ জাতীয় সবজি। কম বাজেটের অধিক লাভজনক ফসল হলো ধুন্দুল বা গিলকি চাষ। এটি 25শে জুনের পরে যদি আপনারা বাঁশ ও সুতো দিয়ে মাচা তৈরি করতে পারেন, তাহলে অধিক লাভ এই ধুন্দুল থেকে পেতে পারেন। এর কয়েকটি উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী ভালো মানের ভ্যারাইটির কথা তুলে ধরলাম, যেমন ইন্ডোসেমের অভিজিৎ, এবং এর আরও একটি ভ্যারাইটি রয়েছে, সেটি হলো পরিচ্ছেদ 1757। দুটি ভ্যারাইটি কিন্তু খুবই ভালো। এরপরেই রয়েছে ভিএনআরের আলোক ভ্যারাইটি। একটা কথা মনে রাখবেন, এই সময় ধুন্দুল চাষ করলে পাইকারি 30 থেকে 40 টাকা কেজি অনায়াসে বিক্রি করতে পারেন।
রোগ পোকা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে বিঘা প্রতি 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত সেল হতে পারে এই ধুন্দুল চাষে, এবং অনেক দিন পর্যন্ত কিন্তু এই ফসল বিক্রি করা যায়। সর্বশেষ যে ফসলটির কথা বলবো সেটি হচ্ছে টমেটো চাষ। অধিক মুনাফা দিতে পারে যদি এই জুনের শেষে আপনি চারা তৈরি করে বুনতে পারেন। বিঘা প্রতি 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে এই টমেটো চাষ করে। এর জন্য কয়েকটি উন্নত মানের ভ্যারাইটি আমি বলবো। 1 নম্বরে সিনজেন্টায়ের আয়ান ভ্যারাইটি, বিএসএফ কোম্পানির পরি, সেমিন্স কোম্পানির আভিলাস ভ্যারাইটি লাগাতে পারেন। এগুলি অনেক উন্নত মানের ভ্যারাইটি, বিশেষ করে বর্ষার জন্য, এবং রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন ভ্যারাইটি। তো চাষি ভাই, এই জুন মাসের শেষের দিকে আপনারা যদি এই 4 সবজি চাষ করেন তাহলে আপনারা অধিক মুনাফা লাভ করতে পারবেন। এবং সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, শুধু চাষ না, সেই সঙ্গে যত্নবান হন এবং অধিক মুনাফা ঘরে তুলুন। ভালো থাকবেন, ধন্যবাদ।